রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তা। জীবন বাঁচাতে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হয়। এই ঘটনায় মোট 4 ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আদাবর শেখেরটেক ও মেরিবাদ এলাকায় গজিয়ে ওঠা কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপ মঙ্গলবার সকাল 10:30টার দিকে শেখেরটেকের 7 নম্বর সড়কের মোবাইল ব্যাংকিংয়ের দোকানিকে কুপিয়ে 3 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় এই গ্রুপের 2 সদস্য। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ব্যবসায়ী শফিকুলকে কুপিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে কবজিকাটা গ্রুপের সদস্যরা। আশপাশের মানুষ তখন নীরব দর্শক। দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানতে পারেন ছিনতাইকারীদের কয়েকজন ঢাকা উদ্যানের পাশে বেরিবাদ এলাকায় রয়েছে। সেখানে অভিযানে গেলে পুলিশের উপরই চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারীরা। তাদের চাপাতির কোপে আহত হন আদাবর থানার ওসি সহ 2 পুলিশ কর্মকর্তা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা এখানে যেহেতু অনেকগুলো টিন শেড রুম, আমরা ভাগ ভাগ হয়ে বিভিন্ন রুমে প্রবেশ করেছে। তো আমি একটা রুমে প্রবেশ করি, সেখানে 4 জন। তো আমাকে দেখি ওরা চাপাতি দিয়ে কোপ শুরু করে। তখন আমি হাত দিয়ে ঠেকাই ওদেরকে আমি আমার এক হাতে পিস্তল ছিল, তো পিস্তল আমার রেডি করাই ছিল। যেহেতু আমি ছিনতাইকারী ধরতে যাচ্ছি বা অভিযান করতেছি, ওই প্রস্তুতি আমার ছিল আর কি। তো আমি সাথে সাথে গুলি না করলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। পুলিশের কাছে আটককৃতদের নামে অন্তত 10টি করে মামলা রয়েছে বিভিন্ন থানায়। স্থানীয়রা জানান কবজিকাটা গ্যাংটি আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিং সহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে জড়িত। যদিও ক্যামেরার সামনে তাদের নিয়ে কথা বলতে চাননি স্থানীয়রা। মাদক সেবন করতেছে ছিনতাইকারীরা। এই সময় মেসেজ পায়া যে ওসি সাহেব আসে এবং আপনার পুলিশ আসতে পারছে এরকমটা টের পাওয়ার পরে কিন্তু আপনার এই যে সন্ত্রাসীরা উল্টা হামলা করে আর কি। ওখানে দেখলাম গুলি চললো, গুলি কোবাকুবিও চলছে। এর মধ্যে একজনে দৌড় মারে ওই মাথায় গেছিল গা, ওইখান থেকে আবার সারে দৌড়া নিয়ে আইছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফারুক হোসেন জানান, মোহাম্মদপুর আদাবর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। মোহাম্মদপুর নিয়ে আমাদেরও কনসার্ন আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এখানে একটা ক্যাম্প স্থাপন করেছি প্রায় 100 জন ফোর্স দিয়ে। আজকের এই ঘটনা থেকে আমরা নতুন করে ভাবছি যে এই এলাকায়ও একটা নতুন করে ক্যাম্প স্থাপন করা যায় কিনা। অচিরেই আমরা হয়তো বা এখানে ফোর্স ডেপ্লয় করব, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এই এলাকাগুলোকে সিসিটিভির আওতায় আনার জন্য আমাদের প্রজেক্ট আমরা নিয়েছি, এটা পাস হয়েছে। আমরা অচিরেই বোধহয় এই এলাকায় আমরা এই সিসিটিভির আওতায় নিয়ে আসবো। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।